3বার নয়, শেখ হাসিনা ফাঁসি হতে হবে কমপক্ষে 1400 বার। কারণ শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে 1400 ভাই বোনকে হত্যা করেছে। তাই প্রতিটা খুনের পরিবর্তে একবার ফাঁসি হলে শেখ হাসিনার কমপক্ষে 1400 বার ফাঁসি হতে হবে। এই হাইকোর্টের ময়দানে একটি ফাঁসি মঞ্চ করা হবে। যে ফাঁসি মঞ্চে শেখ হাসিনাকে একবার নয়, 2বার নয়, 3বার নয়, 100বার নয়, 1400 বার ফাঁসি দেওয়া হবে। এটা বাংলাদেশের আনাচে কানাচে, পাড়ায়, মহল্লায়, ইউনিভার্সিটিতে সব জায়গায় প্রজেক্টর লাগানো হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে মানবতা বিরোধী অপরাধে অনেকটা দেশের বাইরে থেকে এনেছিল, ফাঁসি কার্যকর করেছিল। ঠিক একইভাবে শেখ হাসিনাকে তার দোষরদেরকে যাদের ফাঁসি হবে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে এই দেশে আনা হবে। এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিচারের সংস্কার শুরু হয়েছে। আমরা মনে করছি আজকের এই রায়কে আমরা ইতিবাচকভাবে দেখছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে এনে অতি দ্রুত রায় কার্যকর করতে হবে। আবু সাইদ ওয়াসিম মুগদের বাংলায় শেখ হাসিনার মতো কুলাঙ্গারের অস্তিত্ব দেখতে চাই। আমাদের এই ছাত্র জনতা আজকে এখানে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে হাসিনার রায়ের মধ্য দিয়ে আমরা ঈদ উদযাপন করেছি। চিত্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ দিল্লির কবর রচনা হলো। আইজিপি এর ব্যাপারে দেখেন, আমরা যদি রাত সাক্ষীটা না পাইতাম তাইলে কিন্তু হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারতাম না। সেজন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আদালত যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা মনে করি সেটা সঠিক এবং যুক্তিযুক্ত। আইজিপির সিদ্ধান্তকে আমরা মেনে নিচ্ছি। তার 5 বছরের কারাদণ্ড হয়েছে। সুতরাং এই পুরো রায়কে জনতা মেনে নিয়ে উল্লাসের ঘোষণা দিচ্ছে। আমাদের যারা আহত অঙ্গহানি হারাইছে তাদের রক্তের কিছুটা ঋণ হলেও শোধ হয়েছে এই রায়ে। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তাদের বিভিন্ন সমালোচনার মধ্যে হতে তারা যে এই রায়টা, এই বিচারটা অন্ততপক্ষে দৃশ্যমান করছে যে তার রায়ের মাধ্যমে, এটা এই জন্য ধন্যবাদ জানাই। আমি চাইবো যে আগামীতে যে সরকার আসুক, যে আসুক, সবাই যেন বিশ্বকে চাপ প্রয়োগ করে হাসিনাকে ফেরত আনার জন্য। যে এবং আমি জানি যে এখন আপনারা জানা এই আছে, আপনার ওই যে ইন্টারপোল আছে, যে ইন্টারপোলের যে একটা ভূমিকা, এটাও চাই যেন শক্তিশালী ভূমিকা পালন করে। আমরা অনুরোধ জানাবো, আমি আহতদের পক্ষ থেকে বেজাগান আছে, অনুরোধ জানাবো ইন্টারপোল যেন অন্ততপক্ষে এই খুনিকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করে। অবৈধ টাকা যার কাছে আছে মাথাচাড়া তো দিবেই ভাই। সাধারণ সন্ত্রাসীরা মাথাচাড়া দেয় না, কোনো দল করে না। রাজনৈতিক দল ছাড়াও কিন্তু সন্ত্রাসীরা আছে না, বিভিন্ন জায়গায় ছিনতাই করেন, ডাকাতি করেন, সন্ত্রাসী এগুলো থাকবেই। এখন তারা একটা সন্ত্রাসী, কারণ সন্ত্রাসীরা তারা তো টুকটাক, এবং তারা তাদের অর্থের যোগান, আমি আরও সরকারকে বলবো বিভিন্ন জায়গা থেকে যেন এই সন্ত্রাসীদের অর্থের যোগানগুলো যেন বন্ধ করে, যে কোন জায়গা থেকে তারা অর্থগুলো আসে। আর তাদের কাছে যে প্রচুর টাকা, বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা তারা পাচার করছে, এই টাকাগুলো দিয়েই আসলে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাইতেছে।